বর্ষার শুরুতে দেশি মুরগির ঝোল হালকা বৃষ্টিতে ভালোই লাগে। চলো দেখে নিই রেসিপিটা। মাত্র 6 চামচ তেলে আজকে আমি প্রায় 800 মাংস রান্না করে দেখাবো। মাত্র 4 চামচ তেল দিয়ে আমি প্রথমে লম্বা লম্বা করে কেটে রাখা আলুগুলো নুন আর হলুদ দিয়ে ভেজে নিচ্ছি। এরপরে আমি মাংসটাকে একটা সিটি দিয়ে নিয়েছিলাম। একটুখানি সেদ্ধ করে তাতে টক দই, আদা রসুন টমেটো বাটা, আর এটা দিচ্ছি আমি সাদা সর্ষে বাটা। সাদা সর্ষে বাটা, লম্বা লম্বা করে কেটে রাখা টমেটো, হলুদ দিয়ে ভালোভাবে নুন টুন দিয়ে এটাকে কিছুক্ষণের জন্য ম্যারিনেট করে রাখতে হবে। একটু গোলমরিচের গুঁড়োও দিলে ভালো লাগবে। তা করতে আমাদের আলুগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। আমি এরপরে এর মধ্যে মাংসে দিয়ে দিয়েছিলাম একটুখানি গরম মশলা গুঁড়ো। আলুগুলো ভেজে নিয়ে মাংসটাকে ম্যারিনেট করে 20 মিনিটের জন্য ঢাকনা দিয়ে রেখে দিয়েছিলাম। এরপরে ওই আলুর তেলেই আর 1 চামচ এক্সট্রা তেল দিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছিলাম কুচনো পেঁয়াজ কুচি, যেটাকে আমরা বেরেস্তা বানাবো। সেজন্য আমরা পেঁয়াজগুলোকে ভেজে তুলে নিয়েছিলাম। ব্যাস, আর কিন্তু সর্ষের তেল দেব না। ওই ম্যারিনেট করা মাংসটা সরাসরি কড়াইয়ে বসিয়ে ওটাকে আমরা হতে দেব। কড়াইয়ে কোনো তেল না দিয়েই আমরা সরাসরি মাংসটাকে দিয়ে দিলাম। এখানে কিন্তু আর কোনো তেল পড়বে না। মাংসটা হতে হতে মাংস সেদ্ধর যে চিকেন স্টকটা ছিল সেটা আমরা ম্যারিনেট করা বাটিতে গুলে আমরা সেটা মাংসের মধ্যে দিয়ে দিচ্ছি। একটু ঝোলঝোল হবে, কেন কি এটা দেশি মুরগির মাংসের ঝোল, সেজন্য এটা একটু ঝোলঝোল হবে। এটা প্রায় 20 মিনিট মতো সেদ্ধ হবে। 20 মিনিট পরে আমরা কড়াইটা খুলে দেখব। তা করতে রেডি করে নেব কলা পাতা। আবার যত স্বাদ হয় আমাদের কলা পাতায় খেলে যত স্বাদ বাড়ে, কিন্তু আমরা এখন খাই না। এটা তুলে মিনিট পরে ঢাকনা খুলে আমরা দেখব মাংসটা কিন্তু একেবারেই সেদ্ধ হয়ে যাবে। এটাতে বেশি সময়ও লাগে না, আর তেল তো বলার নয়। এরপরে ভালোভাবে একটু নেড়ে চেড়ে ওপর থেকে যদি ইচ্ছা হয় কাঁচা সর্ষের তেল দেওয়া যেতে পারে, না হলে না দিলেও হবে। ওপর থেকে বেরেস্তাগুলো ছড়িয়ে দিয়ে আমরা কিন্তু পুরোপুরি রেডি করে নিয়েছি আমাদের দেশি মুরগির ঝোল।